এর মাদ্রাসায় কতজনে পড়ে, আর মাদ্রাসায় কি শিখলো? আসল তো তার আকীদা শুদ্ধ করে, ইমানটা শুদ্ধ করা। এটা তো ইচ্ছে করলে মসজিদ করে মক্তবে তালিম দিলে এটা হয়। এরপর লোকটা বয়াত করায় দাও, বয়াত করাই দিলে সে জিকির ফিকির করলো, তাইলে আস্তে আস্তে পড়াশোনা করতে হতে সেটা আলেম হয়ে গেছে। সবার পক্ষে তার মাদ্রাসা পড়া সম্ভব না। যারা পড়ার সম্ভব তারা নয় পড়বো, সবাই তো পড়তে পারবেন না। যার পড়াশোনার সব বয়স গেছে গা, বা তার নানান ব্যস্ততা আছে, সে পড়বে করতে গা, তাহলে তাকে ওইভাবে শিখাও। এটা মসজিদ করলে এখানে তালিম দাও, সকালে তালিম দাও, বিকেলে তালিম দাও, হয়ে গেল। এর কিতাবাদি সে পড়ো, আস্তে আস্তে হবে। হযরত সাহাবাই কিরাম কোন মাদ্রাসায় পড়ছিলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সৌদি শিখছেন, হয়ে গেছে। এখন তো আসলে যে মাদ্রাসায় পড়া আসলে সুবোধ তো নাই। যারা পড়া এরও বুঝে না, যাকে পড়ানো সেও বুঝে না। বুঝবো করতে, কিন্তু ওস্তাদ দিতে বুঝে নাই, তো ছাত্র বুঝবে কোত্থেকে, ফায়দা লাভ করবে কোত্থেকে? আর সুবোধ মোতাসেরা, সুবোধ একটা তাসির আছে। নেক্সট সুবোধের সুবোধ সলে তুরা সলে গুনাত, তলে তুরা তলে গুনাত। তোমাকে আল্লাহ আল্লাহদের সুবোধ আল্লাহ আল্লাহ করবে, আর বদ লোকের তাসির তোমাকে বদ বানাই দিবে। নাউজুবিল্লাহ। তো বিষয়টা বুঝার বিষয় আছে তো।